হ্যালো সবাইকে। তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি মাটি দিয়ে এই ফুচকাগুলোকে তৈরি করেছি এবং রং করেছি, এবং সাথে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টও পড়বো। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। এই দেখো, চন্দ্রিমা নামে একটি বুনু আমার লং ভিডিওতে কমেন্ট করে লিখেছিল যে মাটি দিয়ে যে চেরি ফলটি আমি তৈরি করেছিলাম ওটা নাকি ওর খুবই ভালো লেগেছে এবং আমি যাতে ওর নাম নিই। তো থ্যাংক ইউ চন্দ্রিমা বুনু আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবার চলো সেকেন্ড কমেন্ট পড়ে নেওয়া যাক। তো একজন লিখেছিল অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি তোমার নাম জানি না, সেই জন্য কিন্তু তোমার নামটা আমি নিতে পারলাম না। এবার চলো 3 নম্বর কমেন্টটা পড়ে নিই। সো এইখানটাতে আরাফাত নামে একটি ভাই কমেন্ট করে লিখেছিল যে ও যেহেতু সবথেকে প্রথমে কমেন্ট করেছে আমার লং ভিডিওতে, সেহেতু যাতে আমি ওর নামটাকে পিন করি। তো ভাই তোমার কথা মতো কিন্তু আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কমেন্টটাকে পিন করেছিলাম, আর আমি যাতে ওর নাম নিই, আর ও আমাকে বলেছিল যে সবসময় তোমার পাশে আছি। তো থ্যাংক ইউ সো মাচ আরাফাত ভাই আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবার চলো আর একটা লাস্ট কমেন্ট পড়ে নি। তো এখানটায় ঐশানী নামে একটি বুনু কমেন্ট করে লিখেছিল আমার নাম ঐশানী, প্লিজ আমার নামটা এরপরে লং ভিডিওতে নেবে। তো থ্যাংক ইউ বুনু আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর এই দেখো আমি কিন্তু তোমার নাম নিয়েও নিয়েছি। আর হ্যাঁ, তোমরাও যদি চাও যে আমিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি, তাহলে তোমরাও কিন্তু এই লং ভিডিওটার কমেন্ট বক্সে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দিতে পারো। আমি নেক্সট যখন ভিডিও আপলোড করবো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো সবার সামনে পড়বো। আচ্ছা এবার ভিডিওতে আসা যাক। তো তোমরা তো এতক্ষণ দেখলে আশা করি যে আমি কেমন করে কি মাটি দিয়ে ফুচকাটাকে তৈরি করলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন করে আমি এটাকে রং করলাম। তো দেখো আমি কিন্তু এখানটায় এমন একটা থিম রাখার চেষ্টা করেছি যেটা দেখে অনেকটা মনে হবে যে এটা কিন্তু মাটির জিনিসপত্রের উপরে ফুচকাগুলো রয়েছে আর কি। তাই প্রতিটা জিনিসের উপরে বেস কালার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু অন্যান্য কালারগুলো আমি অ্যাপ্লাই করেছি। এই দেখো এখানটায় কিন্তু সমস্ত পাত্রগুলোকে আমি একটু ডার্ক ব্রাউন কালার রেখেছি, আর তারপরে কিন্তু এখানটায় ফুচকা, তারপরে যে আলু সিদ্ধ সেটাকেও কিন্তু এখানটায় কালার করে নিয়েছি। আর যে ফুচকার জলটা আছে ওটাকে আমি এখানটায় তৈরি করার জন্য আঠা ব্যবহার করেছি। আঠার মধ্যে একটু গ্রিন কালার অ্যাপ্লাই করে দিলে কিন্তু ফুচকার যে জলের কালারটা হয় সেটা হয়ে যাবে। এই দেখো অনেকটা এইরকম। আর বিশ্বাস করো এটা তৈরি করার পর না আমার মনে হচ্ছিল কি যে এগুলোকে যদি উঠিয়ে খাওয়া যেত আমি সত্যি সত্যি হয়তো ফুচকাগুলোকে খেয়ে নিতাম। তো তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন হয়ে থাকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।